আপদকালে আমার রান্না করা সবথেকে সেরা মুরগির মাংস হচ্ছে এটা। আমি নিশ্চিত যে এভাবে আপনারা কখনোই রান্না করে খাননি। আমার বাসায় যখনই আমি এই মাংসটা রান্না করি সবাই অনেক বেশি পছন্দ করে। সেই সাথে যদি গেস্টও আসে তারাও অনেক বেশি প্রশংসা করে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। প্রথমে এখানে আমি মুরগি নিয়েছি, আর এই মুরগির মাংসগুলো হচ্ছে যেটা ওই যে লাল মুরগি থাকে একটু শক্ত, ওইটা নিয়েছি। খুব ভালো করে এটাকে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে রেখেছিলাম। এভাবে কেটে নিয়েছি। এটা একটু চামড়া সহ রাখতে হয়, কারণ এটার চামড়া অনেকটা মোটা হয়, খেতে বেশ ভালো লাগে। এদিকে আমি হচ্ছে কিছু মশলা মেরিনেট করে নিচ্ছি। দিয়ে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সেই সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে। একটু পেঁয়াজটা বুঝে শুনে দিতে হবে। একটু তেল আর একটু জিরা আর কিছু দারচিনি এলাচও দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে একটু মেখে নিব। মেখে কিছুক্ষণ এটাকে আমি আধ ঘন্টার মতো করে রেস্টে রেখে দিব। এখানে কিন্তু আগে থেকে আমি কোনো মশলা ব্যবহার করিনি, মানে বাটা মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র কাটা মশলাই ব্যবহার করেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে সেই মাংসটা দিয়ে দিচ্ছি যেটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। বেশি করে তেল দিয়েছি, তবে এই মুরগিতে কিন্তু অনেকটা বেশি তেল হয়, তাই তেলটা বুঝে শুনেই দিতে হবে। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এখানে আগে থেকে আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না, এই মশলাটা কিন্তু আমি পরে ব্যবহার করব। ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, মানে মোটামুটি একটু ভাজা ভাজা টাইপের যখন হবে তখন আমি হচ্ছে এখানে মশলাগুলো অ্যাড করে দিব। তো এই পর্যায়ে আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি, যেহেতু মুরগিটা অনেকটা বেশি শক্ত থাকে, বেশ সময় লাগে এটা রান্না হতে, তাই একটু ঢেকে দিলাম। এখন অনেকটা পানি বের হয়েছে, পানিটা শুকানো পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। এই পর্যায়ে হচ্ছে আমি আর একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব যেন পানিটা একটু শুকিয়ে আসে। এখন আমি কিছু মশলা রেডি করে নিব। আমি কিন্তু আগে থেকে বেটে রাখা কোনো মশলা ব্যবহার করছি না, আমি এখনই মশলাটা ব্লেন্ড করে তারপর ইউজ করব। এখানে জিরা আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সামান্য একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। আর এটা কিন্তু মশলাটা যদি সাথে সাথে ব্লেন্ড করা হয় তাহলে খেতে বেশি ভালো হয়, বিশেষ করে পাটাই বাটা মশলা ব্যবহার করা যায়, তবে ব্লেন্ড করে নিয়েছি সহজ হওয়ার জন্য। তো এই যে মাংস থেকে কিন্তু তেল অনেকটা বেরিয়ে এসেছে, একদমই পানিটা শুকিয়ে গিয়েছিল, তখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। বেশি পরিমাণে আমি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঝালটা বুঝে শুনে দিতে পারবেন। ঝালটা বেশি হলেই খেতে বেশি মজা হয়। তো এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে এখন সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর মুরগিটাও খুব ভালো করে মশলার সাথে কষে যাবে। যেহেতু আমি এটা থেকে আগে থেকে কোনো মশলা ব্যবহার করিনি, তাই এখন এটা কিন্তু সময় নিয়ে অবশ্যই কষিয়ে নিতে হবে। যখন কষাতে কষাতে একদম লাল হয়ে যাবে এরকমভাবে, তখন হচ্ছে আমি এটাকে একটু পানি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। সামান্য একটু পানি দিয়েছিলাম, বেশি পানি ব্যবহার করিনি, যেহেতু আমি আগে থেকেই একটু ঢেকে রান্না করেছিলাম এজন্য। তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি কিছু আলু এখানে দিয়ে দিব, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি কিছু আলু ব্যবহার করেছি। আলুটা না চাইলে নাও দেওয়া যেতে পারে। তো এই পর্যায়ে যখন হচ্ছে একটু ঝোলটা শুকিয়ে এসেছে আমি আলু দিয়েছি। আলুটা দেওয়ার পরে আর একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। অনেকটা তেল বের হয়েছে এখানে, এই মুরগিতে কিন্তু অনেকটা তেল থাকে, এই জন্য তেলটা একটু বুঝে শুনে দিতে হবে। তো এখানে যেহেতু মুরগির মধ্যে কিছুটা ডিম ছিল, এগুলো আগে থেকে দিলে কিন্তু ভেঙে যায়, এই জন্য আমি একটু পরে ব্যবহার করব কষানোর টাইমে। কলিজার ডিমটা আমি পরে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু ঢেকে রেখে দিব। যখন ডিমটা একটু শক্ত হয়ে আসবে তখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ডিমটা দেওয়ার পরে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তাহলে একদম ডিমটা ভেঙে যাবে। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কষানোটা খুব ভালো করে হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর কালার হয়েছে। আর একটু সামান্য ঢেকে দিলাম। এই পর্যায়ে এখানে আমি কিছু জিরা আর কিছু এলাচ ভেজে নিচ্ছি, সেই সাথে হচ্ছে কিছু পেঁয়াজও ভেজে নিব। পেঁয়াজ একদম বেরেস্তার মতো করে নিচ্ছি, এটা আমি বেটে ব্যবহার করব এখন, একদম মানে রান্নার লাস্টের দিকে ব্যবহার করব। এটা দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এই যে পাটায় বেটে নিয়েছি এটা। যখনই আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে তখন আমি এই মশলাটা ব্যবহার করছি। মশলাটা দেওয়ার পরে মাত্র 1 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে, এই পর্যায়ে এইটুকু ঝোল থাকবেই, কারণ চুলাটা অফ করে দিলে কিন্তু আর একটু শুকিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।